প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা 2025-এর নতুন ক্লাস 11-এর জন্য প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের ইংলিশ বির যে টোটাল সিলেবাস সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তোমরা জানো যে গত বছর থেকে 2024 সাল থেকে উচ্চ মাধ্যমিকের নতুন ধরনের পদ্ধতি সেমিস্টার সিস্টেম চালু হয়েছে এবং সেই অর্থে তোমরা দ্বিতীয়বারের জন্য ক্লাস 11-এ 2025 সালে সেমিস্টারে পরীক্ষা দেবে এবং সেখানে তোমাদের ক্লাস 11-এ দুটো সেমিস্টার রয়েছে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। তার মধ্যে তোমাদের সেমিস্টার 1 সম্পূর্ণভাবে কিন্তু মাল্টিপল চয়েস হবে, সব সাবজেক্টে, শুধু ইংরেজি নয়, সব 11-এর সব সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু এটা হবে মাল্টিপল চয়েস প্রশ্ন। টোটাল 40 মার্কসের ইংলিশের জন্য তোমাদের পরীক্ষা হবে প্রথম সেমিস্টারে এবং পরের সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে তোমাদের অবশ্য বড় প্রশ্নের পরীক্ষা হবে, 2 নম্বরের প্রশ্ন এবং বড় প্রশ্নের পরীক্ষা হবে। তাহলে আমাদের যে প্রথম সেমিস্টার দেখো, এবং তোমাদের এই প্রথম সেমিস্টারে তোমাদের পরীক্ষা কিন্তু স্কুলগুলোতে হবে, স্কুল তার নিজের প্রশ্নে পরীক্ষা নেবে আর তোমাদের নিজের স্কুলেই কিন্তু পরীক্ষা হবে এবং স্কুলের শিক্ষক স্যারেরা খাতা দেখবেন। তাহলে এরপর আমরা এই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলার পরে আমরা তোমাদের যে সিলেবাস, মূল যে সিলেবাস, সেই সিলেবাসে আমরা আসব। দেখো, তোমাদের এই যে সিলেবাস গ্রুপ বি ইংলিশ বি, তোমাদের যে সিলেবাস অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, তার যে সিলেবাস, সেই সিলেবাসে প্রথম যখন সেমিস্টার চালু হয়েছিল তখন যে সিলেবাসটা বলা হয়েছিল, পরের দিকে আবার একটা নোটিশ দিয়ে আরও কয়েকটা নতুন টপিক কিন্তু অ্যাড করা হয়েছে। আমরা সবটাই বলে দেব যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় এবং তোমরা যখন নতুন টেক্সট বই পাবে তখন তোমরা কিন্তু সমস্ত পরিবর্তনটাও দেখতে পাবে। তাহলে দেখো, তোমাদের প্রথম যে টপিক রয়েছে প্রোজ, এই প্রোজ থেকে তোমাদের রয়েছে টোটাল 3টে টপিক। দেখো, ফার্স্ট যে তোমাদের টপিক রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর.কে. নারায়ণ। একটি ভালো গল্প তোমাদের সিলেবাসে রয়েছে এবং এখান থেকে তোমাদের টোটাল এমসিকিউ আসবে কিন্তু 4 মার্কসের এমসিকিউ আসবে। তারপরে সেকেন্ড যে টপিক তোমাদের রয়েছে সেখানে তোমাদের রয়েছে, দেখো, দি স্বামী অ্যান্ড মাদার ওরশিপস ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এখানে সিস্টার নিবেদিতার একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ কিন্তু সিলেবাসে রয়েছে এবং এখান থেকে তোমাদের 3 মার্কসের কোশ্চেন্স আসবে, মাল্টিপল চয়েস, 3টি মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে। এবং তারপরে 3 নম্বর যে টপিক তোমাদের রয়েছে, দেখো, যে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, বইটার নাম, অরিজিনাল বইটার নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, অর্থাৎ সিস্টার নিবেদিতা তার যে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে তার যে অভিজ্ঞতা সেটা বলা হয়েছে এবং সেখান থেকে একটা বই থেকেই কিন্তু দুটো প্যাসেজ, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই মূল বইটা থেকেই, গ্রন্থ থেকেই কিন্তু দুটো তোমাদের পোজ পিস কিন্তু নেওয়া হয়েছে। টোটাল 3টে পোজ প্যাসেজ কিন্তু তোমাদের এখানে সিলেবাসের মধ্যে রয়েছে। কিন্তু পরের দিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তারা কিন্তু আরেকটি নোটিফিকেশন জারি করে নতুন টপিক একটা যোগ করেছে। দেখো, সেই টপিকটা তোমাদের কি টপিক তোমরা দেখে নাও। এই দেখো সেই নোটিফিকেশন যে 13/12/2024 জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশন অনুসারে তোমাদের যে ইংলিশ সিলেবাস সেখান থেকে দেখো 4 নম্বর সিরিয়াল, তোমাদের 3টে পোজ ছিল, 4 নম্বর একটা নতুন পোজ তোমাদের যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে দ্য মডেল মিলেনিয়ার বাই অস্কার ওয়াইল্ড। অর্থাৎ তোমাদের এই নতুন পোজ প্যাসেজটা যুক্ত করা আছে, কিন্তু তোমাদের পোজ থেকে টোটাল নাম্বার কিন্তু 10 নাম্বার, 10 মার্কস, প্রথমে 4, তারপরে বাকি দুটো 3, অর্থাৎ তোমাদেরকে কিন্তু 3টে পোজ প্যাসেজ করতে হবে। স্কুল ঠিক করবে যে এই 4টে প্যাসেজের মধ্যে কোন 3টে প্যাসেজ স্কুল পড়াবে। দেখো, সেটা পরিষ্কার বলে দেওয়া আছে যে স্কুল উইল সিলেক্ট এনি 3 প্রোজ টপিক্স ফ্রম দ্য 4 অ্যাভেলেবল অপশনস অ্যান্ড গাইড দ্য স্টুডেন্ট অ্যাকর্ডিংলি। Student will be informed of the chosen text by the school at the beginning of the semester. অর্থাৎ তোমরা যখন তোমাদের মাধ্যমিকের রেজাল্টের পরে তোমরা যখন তোমাদের ফার্স্ট সেমিস্টারে ক্লাস 11-এর ক্লাস শুরু হবে তখন তোমাদের বিদ্যালয় জানিয়ে দেবে যে এই 4টে পোজ প্যাসেজের মধ্যে কোন 3টে পোজ প্যাসেজ তোমাদেরকে পড়তে হবে। এবং তারপরে দেখো, পরে তোমাদের তার পরের যে অংশ, পোজের পরে আমরা দেখব যে পোয়েম। দেখো, ভার্স, এই ইউনিট 2 ভার্স থেকে তোমাদের এখান থেকেও তোমাদের টোটাল 10 নাম্বার এমসিকিউ পড়বে। 3টে তোমাদের মানে পোয়েম রয়েছে।
প্রথম যে পোয়েম তার নাম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এটা তোমাদের আগের যে সিলেবাস ছিল ওল্ড উচ্চ মাধ্যমিক সিলেবাস, সেখানেও ছিল এই মানে কবিতাটা। এখান থেকে তোমাদের 4 মার্কস, টোটাল 4 মার্কসের এমসিকিউ প্রশ্ন পড়বে। তারপরে দ্য বেঙ্গল সেলার্স, সরোজিনী নাইডু, এখান থেকেও তোমাদের 3 নম্বরের প্রশ্ন মাল্টিপল চয়েস আসবে। এবং তারপরে দ্য সেকেন্ড কামিং, ডাব্লিউ.বি. ইয়েটস বিখ্যাত কবিতা সেকেন্ড কামিং, দ্য সেকেন্ড কামিং, এখান থেকেও তোমাদের কিন্তু 3 মার্কসের এমসিকিউ কোশ্চেন্স কিন্তু পরীক্ষাতে আসবে। তাহলে তোমাদের এখান থেকে 3টে টোটাল পোয়েম রয়েছে, আর তার আগে তোমরা 3টে পোস্ট, টোটাল 3 3 6টা পোস্ট পোয়েম মিলিয়ে তোমাদের রয়েছে, এবং 10 করে এমসিকিউ প্রশ্ন আসছে। যদিও তোমাদের সেমিস্টার 1-এর এই সিলেবাসটা একটু বড়, কিন্তু তোমরা যখন ক্লাস 12-এ উঠবে তখন তোমাদের সিলেবাস কিন্তু অনেকটাই কমে যাবে, অনেকটাই সহজ হবে। এটুকু তোমাদের আমরা আজকে প্রথমের মানে সেমিস্টার 1-এ তোমরা যখন পড়তে আসছো 11-এ, তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আমি যে তোমরা ক্লাস 12-এ গেলে সিলেবাস কিন্তু অনেকটাই তোমাদের কম হবে, ফলে ভয় পাওয়ার কোনো বিষয় কিন্তু নেই। তোমরা এনজয় করো পড়াশোনাটাকে। তারপর দেখো পরের যে তোমাদের বিষয় রয়েছে র্যাপিড রিডার। এই র্যাপিড রিডার ওল্ড সিলেবাসও ছিল, সেখান থেকেই পিসগুলো নেওয়া হয়েছে। দেখো কি কি নেওয়া হয়েছে না, ম্যাকবেথ প্রথম যেটা রয়েছে তোমাদের, ম্যাকবেথ ফ্রম এ টেক্সট বুক অফ ইংলিশ বি র্যাপিড রিডার, এ বুক অন এসপি প্রজেক্ট অফ বাই ডাব্লিউ.বি. সিএইচএসসি। অর্থাৎ তোমাদের যে তোমাদের শেক্সপিয়ারের টেলস ফ্রম শেক্সপিয়ার বইটার নাম, সেখান থেকে মেরিল্যাব চার্লস ল্যাম্পের লেখা এই টেলস ফ্রম শেক্সপিয়ার, সেই বই থেকে 3টে তোমাদের টপিক গল্প তোমাদের নেওয়া হয়েছে। প্রথম যে গল্পটা ম্যাকবেথ, এগুলো সবই শেক্সপিয়ারের নাটক, সেগুলোকে গল্পের আকারে চার্লস ল্যাম্প এবং মেরি ল্যাম্প তারা সহজ করে গল্পের আকারে লিখেছিলেন। সেই 3টে গল্প তোমাদের এখানে রয়েছে। ম্যাকবেথ রয়েছে প্রথমে, সেখান থেকে তোমাদের 4 মার্কস নাম্বার আসবে, এবং তারপরে অথেলো, সেখান থেকে তোমাদের 3 মার্কস, এবং তারপরে অ্যাজ ইউ লাইক ইট, সেখান থেকেও তোমাদের 3 মার্কস। অর্থাৎ টোটাল 3টে এখানে র্যাপিড রিডারের গল্প রয়েছে। এগুলো খুবই ইন্টারেস্টিং গল্প, ভালো লাগবে তোমাদের। এবং এখানেও তোমাদের কিন্তু পরিবর্তন এসছে, পরে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নোটিশ দিয়ে আরও 2টো প্যাসেজ তোমাদের জারি করেছে, মানে যুক্ত করেছে এর সঙ্গে। দেখো কোন 2টো টপিক, দেখো তাকাও এই নোটিফিকেশন দিকে, দেখো 13-12 যে নোটিফিকেশন, দেখো কি এসছে না, র্যাপিড রিডার 2 নিউ টেক্সট অ্যাডেড, অর্থাৎ 2টো নতুন টেক্সট কিন্তু যোগ করা হয়েছে। কি কি, নাম্বার 4 দ্য স্টোরি অফ অ্যান অনার, আর নাম্বার 5 দ্য ওপেন উইন্ডো বাই সাকি। অর্থাৎ এই 2টো প্যাসেজ, 2টো স্টোরি আবার নতুন করে কিন্তু যুক্ত করা হয়েছে র্যাপিড রিডারে। কিন্তু টোটাল হচ্ছে 5টা, কিন্তু তোমাদেরকে করতে হবে 3টে। স্কুল তোমাদের সিদ্ধান্ত করবে যে কোন 3টে প্যাসেজ তোমাদেরকে পড়তে হবে। দেখো লেখা আছে পরিষ্কার করে, স্কুল উইল সিলেক্ট এনি 3 র্যাপিড রিডার টেক্সট ফ্রম দ্য 5 অ্যাভেলেবল অপশনস অ্যান্ড গাইড দ্য স্টুডেন্টস অ্যাকর্ডিংলি. Student will be informed of the chosen text by the school at the beginning of the semester. অর্থাৎ কোন 3টে টপিক স্কুল পড়াবে সেটা তোমাদের যখন ক্লাস 11-এর প্রথম সেমিস্টার ক্লাস শুরু হবে তখন তোমরা জানতে পারবে। তাহলে তখন স্কুল তোমাদের জানিয়ে দেবে। তাহলে তোমাদের র্যাপিড রিডার অংশ থেকে টোটাল কিন্তু নাম্বার রয়েছে 10 মার্কস, 10 মার্কস, 10টা এমসিকিউ পড়বে, সে 3টে প্যাসেজ তোমাদের কিন্তু করতে হবে। এবং তারপরে যেটা আমরা আসবো, দেখো এইটা তোমাদের একটু মানে র্যাপিড পরিবর্তন এসছে ক্লাস 11-এর সিলেবাসের ক্ষেত্রে, যেখানে তোমাদের কিন্তু অনেকগুলো নতুন অপশন যোগ করে দেওয়া হয়েছে পরের দিকে, এবং সেখানে তোমাদের অপশন তোমাদের সামনে থাকছে। এবং তারপরে দেখো তোমাদের এখানে টেক্সচুয়াল গ্রামার, সেমিস্টার 1-এ তোমাদের টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ টেক্সট বইয়ের মধ্য থেকে গ্রামারগুলো আসবে। এবং তোমাদের আবার যখন 12-এ তোমরা উঠবে তখন সেমিস্টার 3-এ প্রথম 12-এর প্রথম পরীক্ষাতেও তোমরা কিন্তু টেক্সচুয়াল গ্রামার পাবে। তাহলে দেখো, এবং তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের সেকেন্ড সেমিস্টার তোমরা যখন পড়বে ক্লাস 11-এ তখন কিন্তু তোমাদের আর টেক্সচুয়াল গ্রামার থাকবে না, নন টেক্সচুয়াল গ্রামার হবে। অর্থাৎ টেক্সট বইয়ের বাইরে থেকে গ্রামারটা আসবে। সেক্ষেত্রে তোমাদেরকে গ্রামাটিক্যাল সমস্ত আইটেম ওয়ান্স অ্যাগেন, তোমরা মাধ্যমিক পর্যন্ত অনেক গ্রামার শিখেছো, আবার তোমাদেরকে নতুন করে কিন্তু সুন্দরভাবে সবটা রেডি করে রাখতে হবে, যাতে তোমাদের পরের সেমিস্টারে মানে সেকেন্ড সেমিস্টারে এবং ক্লাস 12-এর যে 4th সেমিস্টার সেখানে কোনো রকম অসুবিধা না হয়। এরপর দেখো তোমরা চলে আসো র্যাপিড রিডার যে অংশ, এই গ্রামার টেক্সচুয়াল গ্রামারের ক্ষেত্রে তোমাদের একদম টপিকগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে। কোন কোন টপিক রয়েছে দেখো না, ইউনিট 1 ইউনিট 2 থেকে টেন্স রয়েছে, ভয়েস রয়েছে, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল,
জিরান্ড এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ গ্রামাটিক্যাল আইটেমের প্রায় সব রকম গ্রামাটিক্যাল আইটেমই কিন্তু ক্লাস 11-এর সিলেবাসে দেওয়া আছে। এখান থেকে 5টা এমসিকিউ তোমাদের করতে হবে, এবং তোমরা যখন 12-এ উঠবে তখন তোমাদের গ্রামাটিক্যাল আইটেমে কিছু কিছু আইটেম কিন্তু বাদ দিয়ে একেবারে লিমিটেড আইটেম করে দেওয়া হয়েছে। যাই হোক, এখন তোমাদের কিন্তু সবটাই সিলেবাসের মধ্যে রয়েছে, এটা ভালো দিক, তোমাদের গ্রামারের সবটাই জানা তোমাদের প্রয়োজন। তাহলে আর এছাড়াও তোমাদের দেখো আরেকটা বিষয় রয়েছে যে একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন তোমাদের পড়বে, একটা আনসিন প্যাসেজ তোমাদের পড়বে, 5 নম্বরের 5 মার্কসের তোমাদের মাল্টিপল চয়েস প্রশ্ন পড়বে, টোটাল তাহলে তোমাদের 40 নাম্বার হবে এখান থেকে প্রশ্ন। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল 11-এর গ্রুপ বির ইংলিশের সিলেবাস। তোমরা একটু বড় সিলেবাস ক্লাস 11-এ, তবে তোমাদের আগেই আমরা বলেছি তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। ক্লাস 12-এর সিলেবাস তোমাদের ইংরেজি বিয়ের ক্ষেত্রে অনেকটাই সহজ এবং অনেকটাই ছোট। তাহলে তোমরা আনন্দের সঙ্গে মাধ্যমিক রেজাল্টের পরে যখন তোমাদের স্কুল শুরু হবে নতুনভাবে তোমরা ক্লাস 11-এর ক্লাস শুরু করো। তাহলে কিন্তু এ পর্যন্তই। তোমরা প্রত্যেকে ক্লাস 11-এ নতুন করে তোমাদের জীবনকে শুরু করো।